বন্ধুরা দেখো, আমি আজকে জিলেবি আর রাবড়ি তৈরি করছি। এই জিলেবি আর রাবড়িটা কী করে তৈরি করছি চলো দেখাচ্ছি। এই জিলেবিটা বানিয়েছি আমি বিউলি কলার ডাল দিয়ে। কি বলে ওটাকে? বিউলি কলার বলে, কেউ আবার উড়দ ডাল বলে। বিউলি কলার ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে দেখো মিক্সিতে পিষে নিয়ে বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এখানে 1 চামচ ময়দা গুঁড়ো দিলাম আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম, 1 কাপের মতন। ছোটো কাপের 1 কাপ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে এখানে এটা আমি ব্যাটারটা আমি দিনের বেলা সকালে তৈরি করেছি আর সন্ধ্যাবেলা করেছি। ব্যাটারটা অনেকক্ষণ তৈরি করে রাখলে জিলাপিটা ভালো হয়। আর দেখো আমি চিনির চাশনি বা শিরা তৈরি করে নিলাম। সাইডে একটু কেশর দিয়ে চিনি দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি জিলেবি ভাজতে শুরু করে দিয়েছি। আর জিলেবিটা দেখো আমি কি করে ভাজছি। একটা বিসলেরির বোতলে নিয়েছি, সেই বোতলটা পিছনটা কেটে তার মধ্যে জিলেবির ব্যাটারটা ভরেছি, ভরে মুখটার মধ্যে একটু হোল করেছি ছোট্ট মতন। তারপরে ওটা দিয়ে জিলেবি বানাচ্ছি। দেখো জিলেপিগুলো বেশ বড় বড় বানাচ্ছি কিন্তু আমি। আর খুব সুন্দর হয়েছিল টেস্টে, খেতেও দারুণ হয়েছিল আর দেখতেও দেখো পুরো জিলেবির মতন কত সুন্দর দেখতে লাগছে। দেখো আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সঙ্গে সঙ্গে গরম, এখানে কিন্তু চিনি শিরাটা ঠান্ডা রাখতে হবে, যেহেতু জিলেপিটা গরম আছে সেই চিনি শিরাটা ঠান্ডা রেখে ডুবাতে হবে চিনি শিরার মধ্যে। এদিকে দেখো আমি রাবড়ি করার জন্য দুধ বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এবার ফুটাতে শুরু করে দিয়েছি। তো এটা রাবড়ি হচ্ছে। এই রাবড়িটা খেতে দারুণ লাগে। তো চলো চিনির শিরা দিয়ে দিয়েছি। এবার দেখো আমি কতগুলো কেশর দিলাম, কালারটা যাতে দুধের কালারটা যাতে আসে, আর কেশরের ফ্লেভারটাও বেশ সুন্দর। দেখো কেশর দিয়ে চালিয়ে দিলাম একটু। এবার এখানে দেখো 1 কাপ দুধ দেবো, গুঁড়ো দুধ যেটাকে আমুল দুধ বলে, এটাকে 1 কাপ দিয়ে দিলাম। এই দুধ দিলে না রাবড়িটা খুব টেস্টি হয় আর ঘনও হয়, বেশ সুন্দর। আর এখানে আমি কাস্টার্ড পাউডার দেবো, ভ্যানিলা কাস্টার্ড পাউডার দেবো। কাস্টার্ড পাউডার দিলেও খুব টেস্টি হয় রাবড়ি। আর বেশি দেবো না, ছোটো চামচে 2 চামচ ঠান্ডা জলের মধ্যে গুলে তারপরে দেবো। দেখো এখানে আমি 3-4টে এলাচকে থেতো করে দিয়ে দিলাম। আর দেখো কাস্টার্ড পাউডার দেখাচ্ছি। এবার কাস্টার্ড পাউডারটা 2 চামচ নিয়েছি, দেখো নিয়ে এটা ঠান্ডা জলে গুলবো। গুলে দেখো দেখাচ্ছি, ঠান্ডা জলে গুলছি আমি। তো এটা গুলে এবার দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে চালাতে হবে কিন্তু, নাহলে কিন্তু দোলা পেকে যাওয়ার ভয় থাকে। তো দেখো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে এবার অনেকক্ষণ ধরে চালাতে হবে আর পুরো গাঢ় হয়ে যাবে। দেখো আমার কিন্তু রাবড়ি প্রায় শেষের পথে। এবার ভালো করে চালিয়ে 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 রাবড়িটা করতে হবে। আর বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালোবাসা দিও, তোমাদের প্রতিও ভালোবাসা রইল। সুস্থ সবল বলিষ্ঠ থাকো, নিরোগ থেকো, এটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা করি। দেখো বলতে বলতে আমার কিন্তু রাবড়ি কিন্তু রেডি। আর ব্যাস, রাবড়ি দিয়ে জিলেপি দিয়ে খাও, জমে যাবে একদম। দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। তোমরাও কিন্তু ঘরে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। জিলেপির ওপরে রাবড়ি দিয়ে, আর দেখো দেখাচ্ছি আমি জিলেপির ওপর রাবড়ি দিচ্ছি, দিয়ে এই জিলেপিটা না একটু ছোট্ট মতন বানিয়েছি, রাবড়ি দিয়ে গপ করে খেয়ে নিয়েছি আমি। খুব টেস্টি লেগেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো জিলেপির মধ্যে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্য ঘরে বানিয়ে খেও বন্ধুরা। টাটা বন্ধুরা, বাই বাই। আবার একটা